মেয়েরা বিয়ের ক্ষেত্রে কেমন ছেলে নির্বাচন করবেন? মেয়েরা বিয়ের ক্ষেত্রে নির্বাচন করবেন এমন ছেলে, যদি আপনার রক্তের গ্রুপ পজিটিভ হয়, তাহলে আপনি, যেমন পজিটিভ মানে হচ্ছে এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ অথবা ও পজিটিভ, তাহলে আপনি যে কোনো ছেলে, পজিটিভ অথবা নেগেটিভ, যে কোনো ছেলে বিয়ে করতে পারেন। কিন্তু যদি আপনি নেগেটিভ হন, অর্থাৎ এ নেগেটিভ, বি নেগেটিভ বা এমি নেগেটিভ বা ও নেগেটিভ, তাহলে আপনি নেগেটিভ ছেলে ছাড়া কোনো পজিটিভ মেয়ে বিয়ে করতে পারবেন না। কারণ সেক্ষেত্রে আপনাদের প্রথম সন্তান ব্যতীত পরের সন্তানগুলো মৃত হওয়ার প্রায় শতভাগ সম্ভাবনা থাকবে। তাছাড়া আপনি যদি উচ্চতায় অর্থাৎ লম্বায় কম হন, সেক্ষেত্রে আপনি বেশি লম্বা বিশিষ্ট ছেলে বিয়ে করবেন। এবং আপনি যদি লম্বায় বেশি হন, অর্থাৎ বেশি লম্বা হন, তাহলে কম লম্বা বিশিষ্ট ছেলে বিয়ে করবেন। তাহলে হবে কি, একটি সুষম বন্টন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম বেশি লম্বা এবং পুষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এটিকে বলে বংশগতি বিদ্যায় অর্জিত জ্ঞানকে কাজে লাগানো। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি বিদ্যাকে খুবই সমৃদ্ধ করেছেন। এটিকে যদি আমরা কাজে লাগাই, তাহলে সেটি আমাদের জন্যই ভালো। যেমন আপনি প্রশ্ন করতে পারেন, আমি লম্বা মেয়ে, তাহলে কম লম্বা ছেলে কেন বিয়ে করব? কম লম্বা ছেলে আপনি বিয়ে করবেন মুসলিম উম্মার স্বার্থে, মুসলিম উম্মাকে সমৃদ্ধ করার জন্য। এবং আপনি যদি খাটো মেয়ে হন, তাহলে লম্বা ছেলে কেন বিয়ে করবেন? সেটিও মুসলিম উম্মার স্বার্থে, মুসলিম উম্মাকে সমৃদ্ধ করার জন্য, এবং আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানকে প্রতিষ্ঠিত করার জন্য। আর ইসলামে বিয়ের ক্ষেত্রে 3টি গুণ দেখা হয়। প্রথমে যে বিজ্ঞানের গুণটি পরবর্তীতে দেখবেন, প্রথমে ইসলামের গুণটি, সেটি হচ্ছে দিন। যে ছেলের দিন আছে সেটি প্রথমে বিবেচ্য বিষয়, তারপরে তার বিজ্ঞান ভিত্তিক দেখবেন তার রক্তের গ্রুপ এবং তার উচ্চতা। এটা হলো বিজ্ঞান ভিত্তিক। আরও বিভিন্ন বিষয় আছে, সেগুলো দেখা যায়, কিন্তু এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।